আমাদের সমাজের কিছু মাস্টার মশাই শিক্ষক দিবসের নাম করে বিভিন্ন অনুষ্ঠানের নাম করে স্কুলের ছেলে মেয়েরা স্টেজে উঠে নাচ গানে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি যদি প্রকৃত শিক্ষক হন, আপনি যদি শিক্ষিত ব্যক্তি হন, তাহলে বলেন তো, আপনি চেয়ার নিয়ে বসে বসে দেখছেন মেয়েটা নাচছে, পেট পিট দেখছেন, তাহলে সমাজের মধ্যে মূর্খ কারা? মূর্খ মানুষকে। এই নাচ গানে যদি প্রকৃত শিক্ষা হয়, এই নাচ গানে যদি আসল শিক্ষা হয়, তাহলে আপনি কি পারবেন আপনার মেয়েটাকে বাজারে বলতে যে নাচ রে মেয়ে? আপনি পারবেন না। আপনার মেয়েকে আপনি নাচাতে পারবেন না, কারণ ওটা আপনার মেয়ে। আপনার মেয়েকে যখন আপনি নাচাতে পারবেন না, অন্যের মেয়েটা যখন আপনার স্কুলে এলো, অন্যের মেয়েটা যখন আপনার কোচিংয়ে এলো, অন্যের মেয়েটা যখন আপনার মিশনে, আপনি কি করে অন্যের মেয়েকে নাচতে দিতে পারেন? ওকে নাচার প্রশিক্ষণ কে দিল? ওকে কে অনুমতি দিল নাচতে দেওয়া? ওকে কে গান গাইতে অনুমতি দেওয়া হলো? এটাই যদি সত্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সংখ্যক মানুষকে, জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র জাহান্নামের জন্য। আমি আপনাকে বলি না যে আপনাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। বহু সংখ্যক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। যারা বুঝেও বুঝলো না, অন্তর আছে বুঝলো না, যারা দেখেও দেখলো না, চোখ আছে দেখলো না, যারা শুনেও শুনলো না, কান আছে শুনলো না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরাই হলো জন্তু জানোয়ারের মতো, এরাই হলো চতুষ্পদ প্রাণীদের মতো, এরাই হলো জীবজন্তুর মতো। শুধু এই বলে ক্ষান্ত করেননি আল্লাহ, শুধু এই বলে ছেড়ে দেননি, বালহুম আবাল, এরা চতুষ্পদ প্রাণীদের চাইতো খারাপ, এরা চতুষ্পদ প্রাণীদের চাইতো নিকৃষ্ট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামর ওয়াল মাইসির ওয়াল কুবাতা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া এবং সমস্ত ধরনের বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন, হারাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদা আব্দুল্লাহ ইবনে উমর সঙ্গে ছিলেন। হঠাৎ করে গানের আওয়াজ শুনতে পেলেন, হঠাৎ করে বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। বিশ্বনবী কানে আঙুল দিয়ে দিলেন, রাস্তা থেকে সরে গেলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, হাল তাসমাউ শাইয়ান, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? ফাকুলতু লা, তখন আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, জি না আল্লাহর রাসূল, আমি কোনো শব্দ শুনতে পাই না। রসুল তখন কান থেকে হাতটা সরিয়ে দিলেন। এবার আপনি বলেন, গান বাজনা বাদ্যযন্ত্র যদি হালালি হতো, তাহলে আল্লাহর নবী কেন কানে আঙুল দিয়ে দিলেন? আরো একটি হাদিস শুনেলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে মানুষেরা নিষিদ্ধ দ্রব্য পান করবে এবং আমার উম্মতের মধ্যে গায়িকাদেরকে নিয়ে নাচ গানে লিপ্ত থাকবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, তখন দুনিয়ার মাটিতে তিনটি আযাব নেমে আসবে। বিভিন্ন এলাকায় ভূমিকম্প দেখা দিবে এবং জুলুম অত্যাচার বেড়ে যাবে এবং পাপের কারণে মানুষের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ মদ পান করবে, কিন্তু তার নাম হবে আলাদা আলাদা। আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ নেতা নেত্রীদেরকে, এমএলএ এমপি মেম্বার প্রধানকে, এই স্কুলের মাস্টারকে, প্রফেসর ডাক্তারদেরকে যখন সম্মান করা হবে, তখন গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। আজকে বলেন, নেতা নেত্রীর কথাই বলেন, স্কুলের মাস্টারদেরই কথা বলেন, যখন কোনো মানুষকে সম্মান করানোর দরকার পড়ে, তখন স্কুলের একটা মেয়ের হাতে থালা ধরিয়ে দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়, তাকে সম্মান করার জন্য, তাকে ফুল দেওয়ার জন্য একটা মেয়েকে সামনে নিয়ে আসা হলো, স্কুলের একটা মেয়েকে, কলেজের একটা মেয়েকে সামনে নিয়ে আসা হলো। এই বাদ্যযন্ত্রের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে নেতা নেত্রীদেরকে সম্মান করানো হবে। আল্লাহর নবী এই হাদিসটা বলার পরে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দুনিয়ার মাটিতে ভূমিকম্পের মাধ্যমে ধূলিসাৎ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বানর এবং শূকরে পরিণত করবেন। শুধু তাই নয়,
সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং হাসি ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য রেখেছেন, এদের জন্য রয়েছে লজ্জাজনক শাস্তি। মাস্টার মশাই আপনাকে সম্মান করি, মাস্টার মশাই আপনাকে আমি ভালোবাসি, আমরাও কারো কাছ থেকে শিখে এসেছি, আমরাও শিক্ষা অর্জন করেছি, আমাদেরও শিক্ষক রয়েছে। আমরাও যখন কোনো ছেলে মেয়েকে শিক্ষা দিই, আমরাও যখন খাতাতে লিখি, আমরাও যখন ছেলে মেয়েদেরকে বুঝাতে যাই, তখন আপনাদেরই কথা মনে পড়ে যে আমার শিক্ষকেরা আমাকে কত মেহনত করে কত কষ্ট করে এই শিক্ষাটা দিয়েছেন। মাস্টার মশাই আপনারা হলেন অন্ধকার সমাজকে আলোকিত করার জায়গা, আপনারাই অন্ধকার সমাজকে আলোকিত করেন। আপনাদেরকে ভালোবাসি, আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রয়েছে, থাকবে। শুধুমাত্র 5ই সেপ্টেম্বরের জন্য নয়, শুধুমাত্র শিক্ষক দিবসের জন্য নয়, সর্বদা সব সময় আপনাদের জন্য প্রেম প্রীতি ভালোবাসা থাকবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে স্কুল বলেন, কলেজ বলেন, কোচিং সেন্টার বলেন, বিভিন্ন মিশন বলেন, যেই জায়গাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকেরা চেয়ারে বসে থাকছেন এবং সেই স্কুলের ছেলে মেয়েরা কিভাবে নাচছে, কে প্রশিক্ষণ দিল, কেউ অনুমতি দিল, এইগুলো হলো নিন্দনীয়, এইগুলো ইসলামে হারাম রয়েছে। বোন তুমি খবরদার নাচবে না, মেয়ে তুমি যাবে না স্কুলে নাচতে, তুমি স্টেজে উঠবে না, তুমি নাচ গানে যাবে না, এটা হলো আমাদের ইসলাম ধর্মে হারাম। হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।